বাংলাদেশের রাজনৈতিক শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন অনুদান দিয়েছিল, যা শেষ পর্যন্ত এমন একটি প্রতিষ্ঠানে পৌঁছেছিল যার নাম কেউ কখনো শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করতেন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে এই কথা বলেন ট্রাম্প। ওদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ শোনেনি। কল্পনা করতে পারেন, একটি ছোট ফার্ম এখান ওখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন। ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র দুজন। তারা এখন নিশ্চিত ধনী হয়ে খুব খুশি। এই প্রসঙ্গে বিদ্রূপ করে ট্রাম্প আরও বলেন, তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে মহাপ্রতারক, গ্রেট স্ক্যামার্স হিসেবে। বাংলাদেশ প্রসঙ্গের আগে ট্রাম্প ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে $21 মিলিয়ন দেওয়া হচ্ছিল। কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই ভোটার বেশি আসুক। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিওজি চালু করেন ট্রাম্প। এই দপ্তরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এই দুই প্রকল্প সহ মোট 17টি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ সরকার কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।